ওই শোন, তুই কেমন আছো? এই রোদের মধ্যে একটু আছো আসছে, তা বাড়ি আসতে বলবো না? আরে আসো আসো, তা কেমন আছো বলো? আরে বাবা, সেই ব্যাপার তো। এই হাতিটা নতুন করলে নাকি গো? এই আমি করেছি, দেখো দেখো। দেখি তোমারটা একটু দেখি, কবর শোনা আছে, একটু দেখি দেখো। আমারটা দেখেছো তো? আমারটা কিন্তু খুব দামি। হ্যাঁ, এটার দাম তো তোমার পড়ে গেছে 5 লক্ষ টাকা, আমার বাবা দিয়েছে। না না, আমার তো বেশি সামর্থ্য নেই, তাই এই চুড়ি আর এইগুলোই করেছি। কি বলছো সামর্থ্য নেই? তাই আপনি কি তুমি দুটো চুরি করতে পারো নাকি? আমার আছে তো, আমার 10 জোড়া চুড়ি আছে। হ্যাঁ, তুমি তো দেখতে পাও না, ফোনই না তো, ব্যাগে লক করে রেখে দিতে হবে। তা বলো, কি খবর তারপর তোমার? এই তোমরা তো শুনলাম নাকি ঘুরতে গেছিলা গো, তা কোথায় গেছিলে আর কেমন মজা হলো ওখানে গিয়ে? আমাকে কিন্তু তুমি বলে যাও, রাগ করেছি আমি। শুনি কোথায় গেছিলে তুমি? পাহাড়ে ঘুরতে গেছিলাম গো, এই রোপ টোপ চললাম, বোট চললাম। আর তুমি রোদ চড়েছো? আমি তো কতবার চড়েছি রোদ, তুমি বিশ্বাস করতে পারবে না, প্রচুর বার চলেছি রোদ, প্রচুর বার। হ্যাঁ, আমি যাই গো, মানে এখন এই শীত কাঁপছে, আমি এখন যাই রে। যাই তো, বলে জানে না তো, দাঁড়াও কেরম দেবে। আরে বোন, অনেকদিন পরে এসছিস তো, আয় বাড়িতে আয়। অনেক বগল গেছে সারাদিন ধরে, আয় আয় বাড়িতে বাড়িতে। আরে দিদি, এই ছেলে মেয়ে পড়াশোনার চাপে আর আসা হয় না। এনে বোন, ফ্রেশ হয়ে একটু জল খাস। নে, তা বল বোন, কি খবর তোর? এই ভালো, এই দেখ না, ব্যবসার সামনে আর তো হয় না, এই দুটো চুড়ি বানালাম। আর কানেরটা পরিনি কেন বলতো? কানে ব্যথা লাগে সেই জন্য, বুঝলি? আমার তো বড় বড় কান পাশে ঝুমকো সব করে দিয়েছে, তোকে তো দেখানো হয়নি, তুই তো আসিস না। তাই এবার যখন এসেছি তোকে তো নিশ্চয়ই দেখো আমি। না কিন্তু করবি না, ঠিক আছে? তোকে তো দেখতে হবে। হ্যাঁ, তা বল বোন, তোর মেয়ে এখন কি করছে? এই মেয়ে তো এই টিউশনি করছে একটু, আর ছেলে ওই প্রাইমারি স্কুলে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার মেয়ে তো সে ইংলিশ মিডিয়ামে পড়েছি বলে একটু রক্ষা রে, যতই এটা বড় লোকের স্কুল হোক। এই তো সেদিন 1,96,000 টাকাতে ক্লাস 11-এ ভর্তি করলাম, সায়েন্স নিয়ে তো। হ্যাঁ, তা বল, তোর মেয়ে করে টিউশনি করছে? আমার মেয়ে তো টিউশনি পড়ছে ডেভিডে দিয়ে, বাড়িতে বসেও 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করে দেন, মানে কোনো সমস্যা নেই আমাদের। বল, তোর মেয়ে কটা টিউশন ইনকাম হচ্ছে, টাকা করে নেয় সে? এই বেশি না, মাত্র দুটো, আর তার উপর জানিসই তো প্রাইমারি স্কুলের কেউ বেশি টাকা দিতে চায় না, ওই 300 করে দুটো, হরে 600 টাকা। হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ রে, যা করে হাত খরচাটা তুলে রাখতে বলবি, নষ্ট করতে বলবি রে। আরে কে এসছে? আসো 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 দিদি, আসো 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 আসো। হ্যাঁ আমি ভালো আছি, বসো বসো। তুমি কেমন আছো গো? তাহলে তোমার তো একটু শরবত আনি। ভালো আছো তো? সব স্বামী বর সব ঠিকঠাক চলে তো? স্বামী বর তো একই কথা। যাই হোক, সব ভালো আছো তো? তা বৌদি, তোমার এই মঙ্গলসূত্রটা তো খুব ভালো লাগছে, নতুন কিনেছো? এরা জলটা খাও। এই মঙ্গলসূত্রটা এটা তোমার বাপের বাড়ির পাশের পাড়া থেকে দিয়েছে, ও খুব ভালোবাসে তো ওই জন্য। হ্যাঁ, না না, জলটা খাও জলটা খাও। বা বোতলটা তো বেশ ভালো লাগছে। তাই? হ্যাঁ, এটা কেটে ফুলদানি বানালে ভালোই লাগবে। আরে এই ফুলদানি বলছি না দেখ। আরে এই জলের বোতলটা তো আমাকে আমার কাকার মেয়ে দিয়েছিল বিয়েতে, গিফট। বিয়েতে না, তারপর আমাকে গিফট দিয়েছে, তো আমি রেখে দিয়েছি। অনেকদিন পর তোমার সাথে দেখা হয় না, খুব ভালোই লাগছে। এটা কি নতুন বানিয়েছো? ভালোই লাগছে। না না, এটা আমার ভাই দিয়েছে। তোমার দাদা তো শখ পুত্র আছে, এইগুলো আমি বানিয়ে দেবে। আর এটা এটা আমার ভাইয়ের বউ দিয়েছে। তোমাকে কি সবই সব পাই দেয়? আমার দাদা কি কিছুই দেয় না? এই সত্যি বলছে, দিয়েছে গো। যাও তো, তোমার মতন বলছি আমার লাগ। এই কি, এই যেও না। ও দিদি, জানো গো, বাড়িতে আমাকে নিয়ে না কত ঝামেলা হচ্ছে। সে কি কোনো তোমাকে নিয়ে ঝামেলা? তোমার মতো একটা সুশিক্ষিত লক্ষ্মী মেয়ে আমাদের পাড়ার কোথাও নেই, আর তোমাকে কি নিয়ে নিয়ে ঝামেলা নাকি? হ্যাঁ, তুমি আমাদেরকে কত ভালোবাসো, আমার ছেলে মেয়ে দুটোকে কত সুন্দরভাবে খেতে দাও, আমাদেরকে ঘুরতে নিয়ে যাও। তারপরেও তোমার মতো মহিলাকে কে বাবা বাজে মেয়ে বলে? তুমি তো সুন্দর, দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, আমার ছেলে মেয়ে দুটোকে ভালোবাসো, এর থেকে বেশি কি আর চায়? সে বাদ দাও তো, লোকের ওসব কথা তো জ্বর জ্বর নেবে না। তুমি কিছু ভেবো না, বুঝলে? ওরকম বলতে থাকে।
তুমি তুমি একটা ভালো মেয়ে গো, তুমি রাগ করো না। চা কফি কিছু খাবে নাকি? না না, চা কফি কিছু খাবো না গো। তুমি আমাকে এত কিছু বললে আমার খুব ভালো লাগলো। আমার ফ্যামিলিতে তো আমাকে কেউ পছন্দ করে না তেমন একটা, আমার হাজবেন্ড ছাড়া। তুমি আমাকে এত ভালোবাসো, দেখলেও ভালো লাগে। আচ্ছা আমি যাই, টাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো আবার এসো ওখানে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার বাড়িতে তো আসবো। ঠিক আছে এসো, হ্যাঁ হ্যাঁ এসো। আরে বিজয় বাবু, তুমি এখানে কি করছো? এই গাছে জল দিচ্ছি। তুমি এখানে গাছে জল দিচ্ছ আর তোমার বৌমা সে সারা পাড়াতে গিয়ে তোমার নামে নিন্দা উঠে পারছে। তুমি কি করছো, যাবো না কিছু বাবু? তো বড় কি বলেছে? আর বলো না, বিয়ে বলে নিয়ে তোমার নামে বলছে তুমি এখানে এমনি মেয়েছে রে, সেই সমস্ত উল্টো পাল্টা কথা আমাকে বলে ফেলেছে। বলছে তুমি দেখে একটু পান্তা ভাত খেতে চাও। তুমি একটা কথা বলো, তোমার মতো মানুষ কেন তুমি চিনিব? তাই আমি তোমায় বলছো মানে ভালো চাই, সেই জন্য আমি তোমায় বলছি। আমার শাশুড়ি একটা গয়না আমাকে নিজে আরে বলো না, তোমাকে সেই আরো শুনে যা শুনে বলছে বড় অত গালাগালি দিয়েছে। এই বাড়িতে দিয়ে দেখি খুব ভালো ভদ্রভাবে খায়, ভদ্রভাবে আমার বাড়িতে খুব খারাপ ভদ্র এটা ডেলিভারি হয়েছিল ডেলিভারি। আর তোমার ছেলেকে একটা নাম চললে ফাটো তৈরি করবে। তোমার ছেলেকে তুমি বলতে পারো না? তুমি এখনো পর্যন্ত ওকে বসে বসে খাওয়াচ্ছ। তোমার ভাই কি বলবো, দাঁড়াও আজকে আমার ছেলে বাড়ি আসুক, তারপর আমি ওকে সব তুলবে। শোনো, বাড়ির মধ্যে থাকে এত ভালোভাবে আর বাইরে আমার নামে এরকম কথা বলছে। ওকে আমি একটা কথা বলিস, তুমি ওকে আলাদা করে দাও। আলাদা করে তুমি ওকে হাফ বিঘাও জমি দেবে না, একদম একটুখানি, যেখানে বাথরুমের মতো কল করে থাকা যায় পুরোটা তুমি নাও, ছেলেকে নতুন বিয়ে দাও। এরকম বউ থাকার থেকে না থাকো। আসলে কি বলতো, তোমার বউ সুন্দরী তো আর শিক্ষিত, যার জন্য অ্যাটিটিউডটা এই লেভেলে। ঠিক বলেছো তুমি, দাঁড়াও আজকে এর একটা হেসো না। তুমি কিন্তু আবার বলো না যে আমি তোমাকে সব কথা শুনে। না না আমি বলবো না, তুমি বলেছো। কেন বলতে যাবো বলো তো? তুমি আমার ফ্যামিলি ভালো চাই, তুমি আমার প্রতিবেশী, সেই বিয়ে করে এসে দেখি তোমাকে দেখছি, সেই জন্য তোমাকে বললাম। আমি আসছি তাহলে। আচ্ছা যাও, আমি বলবো না তোমার নাম, নিজে কিন্তু বলবো না। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। আচ্ছা যাও, পাত্রায় জল দিয়ে নি আর করে ওর ব্যবস্থা করছি। আসুক আজকে আমার ছেলে বিজয়। এই ছোট শোন, তোর মেয়ে আমার মেয়েকে গালাগালি দিয়েছে কেন রে? তোর মেয়ে তো আমার মেয়ের থেকে ছোট, আমার মেয়েটা তো বড়। এটা কোনো কোন ধরনের শিক্ষা? এটা আমি তোমার মেয়েকে এরকম শিক্ষা টিক্ষা দিইনি বাবু। কি বলছো তুমি? আমার মেয়ে এমনি এমনি গালাগালি তো দেবে না, তোমার মেয়ে নিশ্চয়ই কিছু করেছে। বেশি এসছে মেয়ের হয়ে বলতে। তুই যে এত তোর মেয়ের হয়ে বলছিস, তুই জানিস তোর মেয়ে কি করেছে? সকালবেলা স্কুল, ঠিক আছে তুই কিন্তু কথা বুঝিস, তার আগে কিন্তু ফরফর করবি না। সকালবেলা স্কুল, আমার মেয়ে ফটাফট করে এসে কলে এসছে। তোর মেয়ে কি করলো? তোর মেয়ে লাস্টে কলে আসলো লেট করে ঘুমতে ঘটে। তখন তোর মেয়ে আমার মেয়েকে গালাগালি দিচ্ছি। গালাগালি কি শুনবি? বলছে সুরের জাতগুলো সব এখানে এসে মরে। এটা কি টাইপের গালাগালি? শিক্ষা দীক্ষা নেই বল ছোট। তারপরে তুই মেয়ের হয়ে এরকম ভাবে প্রেজেন্ট করবি যেন মনে হচ্ছে দোষটা আমার মেয়ের। জিজ্ঞাসা করবেন তোমার মেয়েকে, আমি তো মিথ্যা কথা বলি না। বেশ করেছে, গালাগালি দিয়েছে। এরপর তো বলবো ধাক্কা মেরে কলে ফেলে দিতে। দেখি তারপর কে কি বলে, আমি আর ওর বাবা বুঝে নেবো। তাই আমি তোকে আজকে ঠিকভাবে বলতে আসলাম, এরপর যদি তোর মেয়ে এই জিনিসটা করে ধাক্কা মেরে ফেলে দিবি, ঠিক আছে আমি কিন্তু কাউন্সিলর অব্দি চলে যাবো। তুই আমার মেয়েকে ফেললাম ভাবিস না। সারাদিন আমার মেয়ে পড়াশোনা করে, তোর মেয়ের মতো না 14টা ব্যাটা ছেলের সাথে কি এরকম করে বেড়াবে, ঠিক আছে? যথেষ্ট ভদ্র আমার মেয়ে। তোর মেয়ে তো এইখানে প্যান্টগুলো ভাবে একটু ভালো লাগছে দেখতে সারা। হ্যাঁ, নিজের মেয়ের কোনো চরিত্র ঠিক নেই, সে এসছে আমার মেয়ে নিয়ে করতে। সর এখান থেকে, তোর সাথে আমি কোথায় বলবো না। যাও, বেশি কথা বলো না। আমার মেয়ে যা খুশি করুক গিয়ে, ওকে দেখার জন্য আমি আর ওর বাবা আছি। তোমাকে দেখতে হবে না, তুমি নিজের মেয়েকে দেখো। আরে কাকিমা কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি পেশাব চেক করতে। ডাক্তার বলেছে এর থেকে বেশি সবকিছু খেলে আমি পাঁচ যাই। আমার তারপরেও তুই তার চিন্তা না, আমি শুধু খাই আর খাই। তোমার শরীর এত খারাপ, প্রেশার এরকম বেড়ে গেছে, তারপরেও তোমার এত হাসি পাচ্ছে? হ্যাঁ, সারাদিন তুমি হাত লেগে থেকে তোর কাকু কোথায় কেউ লোক আমি হেসে যাই, কি করবো বল? আসি তাহলে নেই। আচ্ছা যাও যাও।